2017 সাল, একটা ছোট গেম, সীমিত গ্রাফিক্স, সাধারণ কিছু ক্যারেক্টার, কিন্তু সেই গেমটাই ধীরে ধীরে হয়ে উঠল কোটি কোটি গেমারের আবেগ, সময় আর শৈশবের স্মৃতি। আজ আমরা যে ফ্রি ফায়ার দেখি সেখানে আছে আলোকিত স্ক্রিন, শক্তিশালী ক্যারেক্টার, ভয়ঙ্কর স্কিল আর বিশ্বমঞ্চের স্পোর্টস। কিন্তু আপনি কি মনে করতে পারেন সেই পুরনো বারমুডা ম্যাপ, প্রথম বুয়ায়ের আনন্দ, বন্ধুর সাথে রাত জেগে খেলার স্মৃতি? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব 2017 সাল থেকে আজ পর্যন্ত। ফ্রি ফায়ারের প্রতিটা আপডেট, প্রতিটা বড় পরিবর্তন, গেম প্লে থেকে গ্রাফিক্স, ক্যারেক্টার থেকে স্পোর্টস, সবকিছুর পেছনের গল্প নিয়ে। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু যারা ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা শুধু একটা গেমের ইতিহাস না, এটা আমাদের একটা প্রজন্মের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। 23 আগস্ট 2017 দিনটি ছিল যখন ফ্রি ফায়ার প্রথমবার বিশ্বের সামনে লঞ্চ হয়। সিঙ্গাপুরে যখন গেমটি লঞ্চ হয়েছিল তখন এটির লোগো দেখতে এমন ছিল, এবং প্রথম ডিসপ্লে লবিটাও ছিল একেবারে আলাদা। তখন অ্যাডাম নামের কোনো ক্যারেক্টার ছিল না, বরং অন্য একটি ক্যারেক্টার ব্যবহার করা হতো। ফ্রি ফায়ারের প্রথম লবি দেখতে ছিল এমনই। তখনকার গেম প্লের গ্রাফিক্স ছিল পুরো ইয়েলো লাইট কালারের এবং খুবই লাইট ভার্সনের। সেই সময় গেমটিতে মাত্র একটি মোড ছিল, ব্যাটল রয়্যাল মোড, আর সেটার প্রথম ম্যাপটাও ছিল এইরকম। প্লেন ছিল অনেক ছোট এবং ধূসর রঙের। জাম্পিং স্টাইল ও ল্যান্ডিং সিস্টেমও ছিল খুবই সাধারণ। এটাই ছিল 2017 সালের ফ্রি ফায়ার। এরপর আসে 2018 সাল, যখন ধীরে ধীরে অনেক মানুষ গেমটি ডাউনলোড করা শুরু করে এবং খেলতে থাকে। মানুষের কাছে গেমটি পরিচিত হতে থাকে এবং ধীরে ধীরে ভালো ভালো লবি দেখা যেতে শুরু করে। প্লেনের ডিজাইনেও অনেক উন্নতি হয়। 2018 সালে ল্যান্ডিং স্টাইল এমন ছিল এবং প্যারাশুট ওপেনিংও দেখা যেত। একই সঙ্গে গেম প্লে ও গ্রাফিক্স অনেক উন্নতি হয় এবং মানুষের মধ্যে ধারণা তৈরি হয় যে ফ্রি ফায়ার এখন একটি ভালো গেম হয়ে উঠেছে। 2018 সালে ম্যাপেও অনেক পরিবর্তন আসে। 2017 সালের তুলনায় অনেক নতুন নতুন জায়গা যোগ করা হয়, গাছপালা সহ নানা উপাদান উন্নত করা হয়। মার্চ 2018 পর্যন্ত ছোটখাটো পরিবর্তন চলতে থাকে। এরপর গেমটি হঠাৎ বড় এক লাফ দেয় এবং ডেভেলপাররা ভাবতে শুরু করে যে আরো বড় কিছু করতে হবে। তখন থেকে গেমে বড় বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে শুরু করে। 14 মার্চ গেমে একটি নতুন জায়গা যোগ হয় যার নাম ছিল সেন্টোসা। এটি ম্যাপের একদম শেষ দিকে ছিল এবং এখানে সবথেকে বেশি লুট পাওয়া যেত। খুবই দ্রুতই খেলোয়াড়দের কাছে সেন্টোসা জনপ্রিয় হয়ে ওঠে। সমুদ্র থেকে আলাদা করে এটিকে একটি বিশেষ স্থানে রাখা হয়েছিল। এরপর 21 মার্চ গেমে নিকিতা নামের একটি নতুন ক্যারেক্টার আসে, যাকে মানুষ খুবই পছন্দ করেছিল। এরপর আরও 4টি ক্যারেক্টার যোগ হয়, কেলি, অলভা, অ্যান্ড্রুর এবং ফোর্ড। এভাবেই ধীরে ধীরে ক্যারেক্টারের সংখ্যা বাড়তে থাকে এবং ক্যারেক্টার সিস্টেম গেমের ভেতরে পুরোপুরি ঢুকে যায়। 24 মার্চ 2018-তে গেমে ক্যারেক্টার ইমোট যোগ করা হয়, যা লবিতে দেখা যেত। নতুন ক্যারেক্টার নিয়ে লবিতে দাঁড়ালে ডিফল্ট ইমোট অটো শো করত। এই ফিচারটি গেমে আসা শুরু করে 24 মার্চ 2018 থেকে। এরপর মার্চ মাসে গেমে র্যাঙ্ক সিস্টেম যোগ করা হয়, যা গেমের গ্রোথে বড় ভূমিকা রাখে। হিরোইক র্যাঙ্কে পৌঁছানোর জন্য মানুষ আরও বেশি খেলতে শুরু করে। এরপর আসে এপ্রিল মাস। 2 এপ্রিল গেমে ইউএভি সিস্টেম লঞ্চ হয়, যার মাধ্যমে যে কোনো প্লেয়ারের লোকেশন ডিটেক্ট করা যেত। 10 এপ্রিল ল্যান্ডিংয়ের জন্য সার্ফবোর্ড রিলিজ করা হয়, যার মাধ্যমে সার্ফবোর্ড ব্যবহার করে ল্যান্ড করা যেত। 20 এপ্রিল গেমে একটি নতুন গান আসে, যার নাম ছিল MP79, যেটাকে তখন M79 নামে সবাই চিনত। এপ্রিল মাসেই গেমে মাশরুম সিস্টেম যোগ হয়, যেখানে একসাথে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 মাশরুম দেখা যেত। এগুলোর মাধ্যমে ইপি গেইন করা যেত, যার ফলে মানুষের আগ্রহ আরও বেড়ে যায়। এরপর আসে মে মাস। 2 মে 2018-তে গেমে MP34 নামের একটি নতুন গান প্রথমবারের মতো রিলিজ হয়। 7 মে পারগ্রেট্রি ম্যাপ লঞ্চ করা হয়, যেখানে অনেক নতুন নতুন জায়গা দেখা যায়। এই ম্যাপটি পুরনো প্লেয়ারদের জন্য এখনো একটি নস্টালজিক স্মৃতি, কারণ তখন অনেক সুন্দর লোকেশন যোগ করা হয়েছিল, যেগুলো বর্তমান সময়ে আর নেই। এরপর 18 মে গেমে টুকটুক গাড়ি যোগ করা হয়, যা দেখতে ছিল ঠিক এইরকম। টুকটুক গাড়ি গেমে রিলিজ হয়েছিল 18 মে 2018 তারিখে। এরপরেই গেমে এলিট পাসের যাত্রা শুরু হয় এবং 24 মে 2018-তে প্রথমবারের মতো ফার্স্ট এলিট পাস দেখা যায়। এলিট পাস সাবস্ক্রিপশন নেওয়ার ফলে খেলোয়াড়রা অনেক বেশি বেনিফিট পেতে শুরু করে। বিভিন্ন বান্ডেলের পাশাপাশি অনেক আইটেম খুব কম ডায়মন্ডে পাওয়া যেত। এর মাধ্যমে গেমে এলিট পাস সিস্টেম চালু হয় এবং এক ধরনের রেভলিউশন শুরু হয়ে যায়।
এরপর আসে জুন মাস। 6 জুন 2018-তে গেমে একটি নতুন গান যোগ হয় যার নাম ছিল ফামাস। এই গানটি খেলোয়াড়দের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর এই গেমে ইভেন্ট সিস্টেম সূচনা হয়। 15 জুন 2018-তে প্রথম ইভেন্ট শুরু হয় যেখানে ফুটবল ড্রেস থিমের জার্সি দেখা যায়। একসাথে অনেক জার্সি যোগ হয় এবং এগুলো খেলোয়াড়দের ভীষণ পছন্দ হয়। এই জার্সিগুলো রিটার্ন পরবর্তীতেও বারবার আসতে থাকে। এই সময় থেকে গেমটি দ্রুত প্রোগ্রেস করতে শুরু করে। ফ্রি ফায়ারের ডেভেলপাররা আরও উন্নত লবি ডিজাইন আনতে থাকে। ফুটবল থিমের লবিটি ছিল সেই সময়ের অন্যতম সেরা লবি। এরপর 19 জুন গেমে কালা নামের একটি নতুন ক্যারেক্টার যোগ হয় যা খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এই ক্যারেক্টার মাত্র 2 ঘুষিতেই শত্রুকে নকআউট করতে পারত। এরপর 21 জুন গেমে অটো আপগ্রেড লেভেল সিস্টেম আসে যার মাধ্যমে ভেস্ট আপগ্রেড করা সম্ভব হয়। এরপর আসে জুলাই মাস। 3 জুলাই 2018-তে ফ্রি ফায়ারের সেকেন্ড এলিট পাস আসে যা পরবর্তীতে অনেকটা রেয়ার হয়ে যায়। 8 জুলাই গেমে ক্রেট সিস্টেম যোগ হয় যেখানে ডায়মন্ডের মাধ্যমে বিভিন্ন ক্রেট ও গান স্কিন পাওয়া যেত। এই সিস্টেমটি খেলোয়াড়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর গেমে ডায়মন্ড রয়্যাল সিস্টেমের সূচনা হয় যেখানে প্রথম ডায়মন্ড রয়্যালে ডিনো বান্ডল দেখা যায়। এই বান্ডলটিও পরবর্তীতে খুবই রেয়ার হয়ে যায়। এর মাধ্যমে ডায়মন্ড রয়্যাল সিস্টেম গেমে পুরোপুরি চালু হয়ে যায়। 21 জুলাই গেমে পালামো নামের একটি নতুন ক্যারেক্টার যোগ হয় যেটিও খেলোয়াড়দের কাছে বেশ জনপ্রিয় হয়। এরপর 23 জুলাই গেমে গ্লু ওয়াল আসে যা গেমে বড় পরিবর্তন নিয়ে আসে। শুরুতে এই গ্লু ওয়াল আকারে ছোট ছিল এবং কম ড্যামেজ নিত। পরে ধীরে ধীরে এর রিভলিউশন হয়। 26 জুলাই 2018-তে গেমে প্রথমবারের মতো ভেহিক্যাল স্কিন যোগ হয় যার নাম ছিল গোল্ডেন মাস্ক। এটি ডায়মন্ড রয়্যালে পাওয়া যেত এবং এটি ছিল ফ্রি ফায়ারের প্রথম ভেহিক্যাল স্কিন। এরপর 27 জুলাই গেমে মনস্টার ট্রাক নামের একটি নতুন ভেহিক্যাল যোগ হয় যা শুধুমাত্র এয়ারড্রপ থেকে পাওয়া যেত। এরপর 29 জুলাই গেমে লেআউট সিস্টেম যোগ হয় যেখানে লেগ পকেট, আর্মার ক্রেট, স্ক্যানার সহ বিভিন্ন আইটেম যুক্ত করা হয়। পাশাপাশি বাউন্টি টোকেন, বোন ফায়ার সহ আরও অনেক ফিচার্স আসে যা র্যাঙ্ক সিস্টেম খেলতে সাহায্য করত। এইসব কারণে খেলোয়াড়রা র্যাঙ্ক ম্যাচের সঙ্গে আরও বেশি যুক্ত হয়ে পড়ে। এরপরে আসে আগস্ট মাস। 2 আগস্ট গেমে স্পাস নামে একটি নতুন শটগান যোগ হয় যা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। 16 আগস্ট গেমে বুশ সিস্টেম আসে যেখানে খেলোয়াড়রা ঝোপের মধ্যে লুকিয়ে শত্রুকে মারতে পারত। এই ঝোপ সিস্টেমটি আগস্ট 2018-তে প্রথম দেখা যায় যার ফলে খেলোয়াড়রা ঘাসের মতো লুকিয়ে যেতে পারত এবং শত্রু বুঝতেও পারত না। একই দিনে গেমে থার্মাল স্কোপও যোগ হয় যা শত্রুকে ডিটেক্ট করতে সাহায্য করত। আর এরপর 17 আগস্ট গেমে প্রথমবারের মতো মিস্ট্রি শপ আসে। মিস্ট্রি শপে তখন নানা ধরনের রিওয়ার্ড পাওয়া যেত যার মধ্যে ফোনের মতো প্রাইজ অন্তর্ভুক্ত ছিল। 29 আগস্ট গেমে একটি নতুন গান যোগ হয় যার নাম ছিল এক্সমেন্ট। পরবর্তীতে এই গানটি খেলোয়াড়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং অনেকে এটি ব্যবহার করতে শুরু করে। একই মাসে গেমে ক্যারেক্টার লিঙ্ক আপ সিস্টেম আসে যেখানে একসাথে একাধিক ক্যারেক্টারের প্যাসিভ স্কিল যুক্ত করে ব্যবহার করা যেত। এই সিস্টেমটি র্যাঙ্ক ম্যাচ খেলতে খেলোয়াড়দের অনেক সাহায্য করে। এছাড়াও গেমে ব্যাট নামের একটি মেলি অস্ত্র যোগ হয় যা প্রথমবার 7 আগস্ট দেখা গিয়েছিল। এভাবেই ধীরে ধীরে গেমটি দ্রুত প্রোগ্রেস করতে থাকে এবং নতুন নতুন সিস্টেম, নতুন গান এবং নানা ফিচার্সের কারণে মানুষের মনে জায়গা করে নেয়। অনেকেই গেমটি ডাউনলোড করতে শুরু করে এবং এর সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। এই সময় থেকে বলা যায় ফ্রি ফায়ার তার পিক সময়ের দিকে এগোতে শুরু করে। এরপর আসে সেপ্টেম্বর মাস। এই সময় ফ্রি ফায়ারের ডেভেলপাররা আরও উন্নত কাজ শুরু করে। 9 সেপ্টেম্বর 2018-তে গেমে 2টি নতুন জায়গা যোগ হয়, ক্লক টাওয়ার এবং রিমনাম ভিলেজ। শুরুতে জায়গাগুলো ছিল না, পরে যোগ হওয়ার পর এগুলো খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। 10 সেপ্টেম্বর 2018 সালে গেমে প্রথমবার একটি নতুন মোড আসে যার নাম ছিল ডেথ রাইজিং মোড। এই মোডে গাড়ি ব্যবহার করে মিসাইল ছুড়ে শত্রু মারার সুযোগ থাকে। এটি দ্রুত জনপ্রিয় হয়। 11 সেপ্টেম্বর 2018-তে পুরো পার্গেট্রি ম্যাপ পরিবর্তন করে নতুন পার্গেট্রি ম্যাপ আনা হয় যা আজ পর্যন্ত গেমে চালু রয়েছে। 18 সেপ্টেম্বর 2018-তে মোটর ভেহিকেলের এন্ট্রি হয় এবং মোটর বাইক গেমে যোগ করা হয় যেটি খেলোয়াড়দের খুবই পছন্দ হয়। এরপর 24 সেপ্টেম্বর 2018-তে সার্ফবোর্ড যোগ করা হয় যার মাধ্যমে পানির ওপরে সার্ফ করা সম্ভব। এরপরে আসে অক্টোবর মাস। এই মাসে প্রথমবার গেমে ওয়েপন রয়্যাল চালু হয়। এখান থেকেই ফ্রি ফায়ারের ওয়েপন রয়্যালের যাত্রা শুরু হয়।
প্রথম ওয়েপন রয়্যাল ছিল ড্রাগন AK-47। 9 অক্টোবর 2018-তে প্রথমবার গেমে গ্রেনেড স্ক্রিন দেখা যায়। এরপর বিভিন্ন ইভেন্টে নানা ধরনের গ্রেনেড স্কিন আসতে থাকে। 14 অক্টোবর গেমে ক্যারোলিন নামের একটি নতুন ক্যারেক্টার যোগ হয় এবং 15 অক্টোবর 2018-তে প্রথমবার দুটি নতুন ইমোট আসে, একটি ক্ল্যাপ ইমোট এবং আরেকটি হচ্ছে হাই ইমোট। এই ইমোটগুলোর পর থেকে গেমে অসংখ্য ইমোট যোগ হতে থাকে। এরপর ধীরে ধীরে গেম আরও এগোতে থাকে এবং নানা ধরনের ইভেন্ট ও নতুন কন্টেন্ট যোগ হতে থাকে। এরপর ডেভেলপাররা নতুন কিছু করার চিন্তা করে আর নতুন মোড আনার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় 18 অক্টোবর গেমে প্রথমবার জম্বি দেখা যায়, যা লবিতে উপস্থিত থাকত। এরপর আসে নভেম্বর মাস। 6 নভেম্বর গেমে প্যারাং নামের একটি মেলি অস্ত্র যোগ হয় এবং মেলি অস্ত্রের ব্যবহার আরও বাড়তে থাকে। 21 নভেম্বর গেমে একটি নতুন স্পোর্টস কার যোগ হয়, যেটিকে ল্যাম্বরগিনি বলা হতো। এটি খুবই দ্রুত জনপ্রিয় হয় কারণ এটি ছিল সবথেকে বেশি গতির গাড়িগুলোর একটি। এরপর মাশরুমের পাশাপাশি গেমে ল্যান্ডমাইন যোগ হয়, যা প্রথমবার 25 নভেম্বর দেখা যায়। এরপর ডিসেম্বর মাস আসে। 8 ডিসেম্বর গেমে অ্যান্টোনিও নামের একটি নতুন ক্যারেক্টার যোগ হয়, যেটি ছিল একটি প্যাসিভ ক্যারেক্টার। এটির লুক ছিল ঠিক এই রকম যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 5 ডিসেম্বর 2018 সালে গেমে প্রথমবারের মতো উইন্টার ম্যাপ দেখা যায়, সেই সাথে উইন্টার লবি যুক্ত হয় এবং পুরো গেমটাই শীতকালীন থিমে সাজানো হয়। এই পরিবর্তনটি খেলোয়াড়দের কাছে ভীষণ জনপ্রিয় হয় এবং এরপর আর কখনোই গেমে এমনভাবে উইন্টার থিম ফিরে আসেনি। একই ম্যাপে ডে জম্বি মোডও দেখা যায়, যেখানে দিনের বেলাতেই লাল রঙের জম্বিদের দেখা মিলত। ফ্রি ফায়ারের একের পর এক নতুন নতুন জিনিস যুক্ত হতে থাকায় মানুষ খেলাটির প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে এবং গেমটি খুবই কম কনফিগারেশনের ডিভাইসেও ভালোভাবে চলত। 1 GB বা 2 GB র্যামের ফোনেও খেলা যেত বলে গ্রাম অঞ্চলের মানুষও এই গেমের সঙ্গে যুক্ত হয়ে পড়ে এবং ফ্রি ফায়ার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এরপর আসে 2019 সাল, যেটা ছিল ফ্রি ফায়ারের আসল সাফল্যের শুরু। 3 জানুয়ারি 2019 তারিখে গেমে নতুন একটি ক্যারেক্টার যুক্ত হয়, যার নাম ছিল উকং। এই ক্যারেক্টারটি ঘাসে রূপ নিতে পারত এবং দেখতে বানর বা গরিলার মতো ছিল। এটি ছিল গেমে প্রথম দিকের অ্যাক্টিভ ক্যারেক্টারগুলোর একটি। 22 জানুয়ারি প্রথমবারের মতো গেমে পেট সিস্টেম চালু হয় এবং কিটি নামের প্রথম পেট যুক্ত করা হয়। এর মাধ্যমে গেমে পেটের যাত্রা শুরু হয়। 23 জানুয়ারি 2019-এ গ্রেভিয়ার্ড নামের একটি নতুন জায়গা গেমে যুক্ত হয়, যা খেলোয়াড়দের বেশ পছন্দ হয়। একই সঙ্গে A94 নামের একটি নতুন গান আসে, যেখানে একাধিক অ্যাটাচমেন্টের ব্যবহার করা যেত। সেদিনই ট্রিটমেন্ট গানও যুক্ত হয়, যার মাধ্যমে নিজের ট্রিটমেন্টকে হিল করা যেত এবং HP বাড়ানো সম্ভব হতো। আর এরপর গেমে একের পর এক ইভেন্ট, নতুন গান, স্কিন এবং গ্রেনেড স্কিন আসতে থাকে এবং ফ্রি ফায়ার ধীরে ধীরে আরও উন্নত হতে থাকে। 19 মার্চ 2019 সালে হায়াতো নামের একটি নতুন ক্যারেক্টার যুক্ত হয়, যা একসময় সব থেকে বেশি ব্যবহৃত ক্যারেক্টারে পরিণত হয়। একই সময়ে কাটানা নামের একটি নতুন মিলে উইপন আসে, যা খেলোয়াড়দের কাছে খুবই জনপ্রিয় হয়। এই কাটানা দুইটি বডি শটে শত্রুকে শেষ করতে পারত এবং হেডশট হলে এক শটেই শত্রু মারা যেত। সেই দিনই অবজারভেটরি নামে একটি নতুন জায়গা বারমুডা ম্যাপে যুক্ত করা হয়, যা এখনও গেমে রয়েছে। এরপর 25 জানুয়ারি গেমে জম্বি মোড যুক্ত হয়, যা ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার এবং জনপ্রিয় মোডগুলোর একটি হিসেবে পরিচিত ছিল। এ সময় ফ্রি ফায়ার গেমের গ্রাফিক্সেও বড় ধরনের উন্নতি হয় এবং অনেক পরিবর্তন আসে। 8 মে 2019 সালে ব্লু জোন সিস্টেম চালু হয়, যেখানে সব থেকে বেশি লুট পাওয়া যেত। একই দিনে আউটপোস্ট সরিয়ে তার জায়গায় ব্লু আইস নামের নতুন একটি প্লেস যুক্ত করা হয়। পাশাপাশি জোন ডিটেক্ট করার ডিভাইস যোগ করা হয়, যার মাধ্যমে পরবর্তী সেফ জোন কোথায় হবে তা আগে আন্দাজ করা যেত। সেই দিনই গেমে চিপ লাইন এবং লঞ্চ প্যাড যুক্ত করা হয়, যার সাহায্যে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব ছিল। একই দিনে CG-15 নামের একটি নতুন গান যুক্ত হয়, যা সে সময় সব থেকে শক্তিশালী গানগুলোর একটি ছিল এবং এক শটেই শত্রুকে মারতে পারত। এরপর 25 জুন গেমে টক্সিক জোন যুক্ত করা হয়, যা পরবর্তীতে গেম থেকে সরিয়ে ফেলা হয়। এই জোনে ঢুকলে আর্মারে ড্যামেজ হতো। একই সময়ে গেমে গ্যাটলিং গান নামের একটি নতুন মেশিন গান যুক্ত হয়, যেটা ধরলে দেখতে ভিন্ন রকম লাগতো এবং একসাথে প্রচুর গুলি ছুটতে পারত। 25 জুন গেমে রিপেয়ার কিট দেখা যায়, যার সাহায্যে আমরা আমাদের আর্মার রিপেয়ার এবং আপগ্রেড করতে পারতাম। এরপর গেমে একটি নতুন র্যাঙ্ক আসে, যা গ্র্যান্ড মাস্টার নামে পরিচিত এবং এরপর গ্র্যান্ড মাস্টারের প্রতি ক্রেজ অনেক বেড়ে যায়।
এবং মানুষ গ্র্যান্ড মাস্টারের জন্য র্যাঙ্ক পুশ করতে শুরু করে। এতগুলো নতুন ফিচার 25 জনে যুক্ত হয়। এরপর মানুষ গেমে আগ্রহী হতে শুরু করে এবং মিলিয়ন মানুষ গেমের সাথে যুক্ত হতে থাকে। যখন গেমে 4v4 অর্থাৎ ক্লাস স্কোয়াড মোড যুক্ত হয়, এটি আমাদের গেমে 13 আগস্ট 2019-এ যুক্ত হয় এবং তখন অনেক মানুষ এটি খেলতে আগ্রহী হয়। মানুষ বারমুডা র্যাঙ্কে ছেড়ে ক্ল্যাশ স্কোয়াড মোড খেলতে শুরু করে এবং এটি সবথেকে জনপ্রিয় মোডের মধ্যে একটি হয়ে যায়। এখানে অনেক খেলোয়াড় একসাথে যুক্ত হয়, যেখানে 4 জন সামনে থাকে আর 4 জন পেছনে থেকে আসে এবং গানের সাহায্যে মারধর করে। অনেকে এটি খেলতে উপভোগ করতে থাকে এবং আগ্রহী হয়। এর ফলে ধীরে ধীরে প্রোগ্রেস করতে থাকে। 6 সেপ্টেম্বর 2019-এ গেমে লেভেল 4 এর হেলমেট আসে। এরপর একটি ছোট মিনি লঞ্চার যুক্ত হয়, যার সাহায্যে আমরা ছোট গ্রেনেড বের করতে পারি। এটি ড্যামেজ দেয়। এরপরে প্লাজমা গান আসে, যা মেশিন গান হিসেবে ব্যবহার করা যেত এবং চার্জ শেষ করলে শত্রুকে মারত। তবে আজকের দিনে এই গানটির কোনো ব্যবহারযোগ্যতা নেই। এরপর নতুন একটি ক্যারেক্টার আসে, যার নাম হচ্ছে জোসেফ। এটি ড্যামেজ দেওয়ার সময় আরও দ্রুত দৌড়াতে পারত। একই দিনে গ্লাইডারও যুক্ত হয়, যার সাহায্যে খেলোয়াড় যে কোনো উঁচু জায়গায় উঠতে পারত এবং গেম আরও মজার হয়ে ওঠে। এরপর একটি গ্রেনেড লঞ্চার আসে, যা দূর থেকে গ্রেনেড লঞ্চ করতে পারত এবং শত্রুকে ড্যামেজ দিত। 25 অক্টোবর 2019-এ নতুন একটি গান লঞ্চ হয়, যার নাম হচ্ছে M1887। এটি একটি শক্তিশালী গান হিসেবে প্রমাণিত হয় এবং খেলোয়াড়রা এটিকে সবথেকে বেশি পছন্দ করতে শুরু করে, কারণ এটির মাত্র 2 গুলিতে শত্রুকে মারা যেত। এরপর 26 অক্টোবর গেমে একটি নতুন জনপ্রিয় মোড আসে, যার নাম হচ্ছে পাম্পকিন মোড। এখানে শত্রুকে মারলে খেলোয়াড়ের মাথায় পাম্পকিন আসে। এটি খেলোয়াড়দের খুবই পছন্দ হয় এবং তারা এই মোডে খেলতে বেশি আগ্রহী হয়। এরপর বন্ধুরা ফ্রি ফায়ারের আসল গ্রোথ শুরু হয়, যা আসল বিপ্লবের সূচনা। 5 নভেম্বর ফ্রি ফায়ার ব্রাজিলের পপ সিঙ্গার ডিজে আলোকের সাথে কোলাবোরেশন করে। এটি সেই সময় যখন ফ্রি ফায়ার সম্পূর্ণ পিক পর্যায়ে পৌঁছে। এই চরিত্রটি এতই শক্তিশালী প্রমাণিত হয় যে ফ্রি ফায়ারের প্রতিটি খেলোয়াড়ের একমাত্র নাম হয় ডিজে আলোক। ইউটিউবারদের কমেন্টসে সবাই লিখত, ডিজে আলোক দাও, ডিজে আলোক দাও। ডিজে আলোকের জন্য অনেক ইউটিউবার বৃদ্ধি পেয়েছে এবং কিছু ফেক প্রমোশনও হয়েছে। অর্থাৎ ডিজে আলোক ফ্রি ফায়ারের এত ক্রেজ সৃষ্টি করেছে যে কেউ ডিজে আলোকের জন্য কিছু করতে দ্বিধাবোধ করতো না। কেউ 30 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার পেয়েছে, কেউ ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার পেয়েছে। অনেক ইউটিউবার শুধু ডিজে আলোকের কারণে গ্রো করতে পেরেছে। ডিজে আলোক এত শক্তিশালী চরিত্র প্রমাণিত হয় এবং প্রতিটি ফ্রি ফায়ারের খেলোয়াড়ের নামে এটি যুক্ত থাকে। এটি গেমে 5 নভেম্বর 2019 সালে আসে। এই গ্রোথকে লক্ষ্য করে ফ্রি ফায়ার ই স্পোর্টসের সূচনা করে এবং ই স্পোর্টসের প্রথম ওয়ার্ল্ড কাপ 9 নভেম্বর 2019-এ অনুষ্ঠিত হয়। এরপর ফ্রি ফায়ার ই স্পোর্টসে আরও এগিয়ে যায়। তারপর আসে 2020 সাল। 2020 সাল থেকে আরও ইন্টারেস্টিং ঘটনা ঘটতে শুরু করে। যেহেতু আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই ফ্রি ফায়ারের পরবর্তী গল্প আমরা নেক্সট পার্টে জানবো। কারা কারা পর্ব 2 দেখতে চান কমেন্টে জানান এবং আপনি যদি ফ্রি ফায়ার পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি লাভ রিয়াক্ট দিবেন। আপনাদের যদি ভালো রেসপন্স পায় তাহলে ফ্রি ফায়ারের পর্ব 2 আনবো এবং সেখানে ফ্রি ফায়ারের বর্তমান পর্যন্ত সকল কাহিনী বলবো। তো আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার।